ভিলেজ ফুড ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। দেখো এই যে লাল শাক বুনেছিলাম, দেখো বড় হয়ে গেছে। লাল শাক তুলতে হবে, এইভাবে তুলে নিয়ে যাব। আর দেখো আমি বেগুন গাছ লাগিয়েছি, দেখো সুন্দর সুন্দর বেগুন হয়েছে। আর এদিকে কালো কচু চাষ করেছি, কালো কচুও সুন্দর হয়েছে। আর দেখো গাছে, ছোট্ট একটা গাছে দারুণ সুন্দর লেবু হয়েছে, কাগজি লেবু দেখো। আর এই দেখো আমাদের ধানের জমি। দেখো বন্ধুরা, এক একটা গাছে একটা দুটো করে বেগুন এসছে, নতুন গাছ। এটাই দেখো 4টে এসছে। এই যে দেখো খাওয়ার মতো হয়ে গেছে, কত সুন্দর বেগুন। ওইদিকেও আছে। আর এই দেখো কালকে কত বড় ক্ষতি করেছে, কুকুরে একদম ছিঁড়ে দিয়েছে। বন্ধুরা দেখো এই যে ধান কাটার মতো হয়ে গেছে, সামনের সপ্তাহে ধান কাটবো। এই মানে বৃষ্টির ভাবটা পুরো কেটে গেলে আর 2-4 দিন পরেই কাটা শুরু করব। তোমাদের আরেকটা দারুণ জিনিস দেখাচ্ছি। দেখো কি সুন্দর আমার গাঁদাল পাতা হয়েছে, দেখো দারুণ। এটা খেলে বন্ধুরা আমাদের পেটের রোগ সম্পূর্ণ সেরে যায়। এ কাঁচা বাটাও খাওয়া যায়, পকোড়া করেও খাওয়া যায়, তারপরে শুক্তো করেও খাওয়া যায়, শুক্তোতে দেওয়া যায়, জ্যান্ত মাছের ঝোলেও দেওয়া যায়। এই যে গাঁদাল পাতা দেখো কত সুন্দর হয়েছে। এই পাতা দিয়ে তুমি যে কোনো রেসিপিতে দিয়ে দিতে পারো, দারুণ পাতা। দেখো এই গাঁদাল পাতা তোমরা খাবে বন্ধুরা, এ মানে দুর্দান্ত উপকারী জিনিস। ধানটা কবে কাটবে? ধান কাটবো সামনের সপ্তাহে, মানে এই আবহাওয়াটা পরিষ্কার হয়ে গেলেই 4-5 দিন পরেই কাটা শুরু করব। আর দেখো এখন আমি এই যে লাল শাক তুলে নিয়ে যাব বাড়ি। দেখো বন্ধুরা ভেঙে ভেঙে নিয়ে যাচ্ছি। বলো বন্ধুরা আজকে বাড়িতে অনেক কিছু রান্না হচ্ছে, মটন বিরিয়ানি হচ্ছে, চিকেন বিরিয়ানি। মানে কেউ খায় মটন, কেউ খায় চিকেন, তাই 2 রকম বিরিয়ানি তৈরি করব। মানে মেয়ে সব রেডি করছে, আর আমি এদিকে আমার এই শাকের বাগানে, সবজির বাগানে শাক ফাক নিতে চলে এসেছি। এই যে দেখো কি সুন্দর, একদম কচি লকলক, তারপরে কোনো সার ছাড়া, একদম বিনা সারে চাষ, কোনো ওষুধ তেল কিচ্ছু দেইনি, জাস্ট বুনে রেখেছি আর একটু জল ছিটিয়ে দিয়েছিলাম। দেখো আমার শাক তোলা হয়ে গেছে 1 সাজের মতো। বন্ধুরা তোমরা ভালো থেকো, টাটা।